আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা। এই পিঠা তৈরি করা খুবই সহজ, মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই পিঠা তৈরি করা যায়। তবে এই পিঠা তৈরি করতে কিছু টিপস ফলো করতে হয়, তা না হলে পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় দেখা যায় পিঠা তৈরি করার পর পিঠা রেখে দিলে পিঠা শক্ত হয়ে যায়। আমার এই রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আপনাদের পিঠা সফট হবে, একটা পিঠাও ফাটবে না, আর রসে টইটুম্বুর হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। পিঠে তৈরি করার জন্য প্রথমে পুর তৈরি করে নেব। এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ফ্লেভারের জন্য দিয়েছি 2টা এলাচ আর একটি দারচিনি। এখন 10 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ নারকেল কোড়া আর 1/4 কাপ গুড়। গুড়টা মেল্ট করার জন্য অল্প একটু পানি ব্যবহার করেছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর সব কিছু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গুড় গলে পানি বের হবে আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। যখন এরকম শুকিয়ে যাবে সে পর্যায়ে আমি নামিয়ে নেব। এখন চলে যাচ্ছি খামির তৈরি করতে। এর জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। পানি যখন ফুটে উঠবে সে পর্যায়ে 1 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন একটি চামচ দিয়ে অনবরত নেড়ে পানির সাথে চালের গুঁড়াটা ভালো করে মিশিয়ে নেব। এখন এভাবে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। আপনারা যদি ভেজা চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে এখানে পানির পরিমাণটা কমিয়ে দেবেন। আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি, আপনারা দেবেন 1 কাপ পানি। শুকনো চালের গুঁড়ো ব্যবহার করার কারণে আমার পানিটা একটু বেশি লেগেছে। এ তো আমি 10 মিনিট খামিরটাকে রেস্ট করেছিলাম। 10 মিনিট পর আমি হাত দিয়ে এখন মথে নেব। গরম গরম অবস্থাতে এটা মথে নিতে হবে। ঠান্ডা অবস্থায় ভালো করে মথা যায় না, এজন্য গরম অবস্থাতেই মথে নেবেন, এতে পিঠা অনেক সফট হবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে মথে নিতে। যদি হাতে বেশি গরম লাগে তাহলে ঠান্ডা পানি দিয়ে হাতটা ধুয়ে আবার ভালো করে মথে নেবেন। ভালো মতো মথা হয়ে গেলে দেখুন এরকম স্মুথ ডো তৈরি হয়ে যাবে। এখন ডোটা আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন এই ডো থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি পিঠা তৈরি করে নেব। প্রথমে এরকম অল্প একটু ডো নিয়ে আমি হাতের সাহায্যে বল তৈরি করে নিচ্ছি। এরকম বল তৈরি হয়ে গেলে এখন এর সাথে একটু শুকনো চালের গুঁড়ো লাগিয়ে আমি ঠিক এভাবে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি। নিচের দিকটা একটু পাতলা রাখবেন আর ওপর দিকটা একটু মোটা রাখবেন। ঠিক এভাবে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে। এখন অল্প একটু পুর দিয়ে দেব ভেতরে। পুর কিন্তু বেশি দেওয়া যাবে না, পুর বেশি দিলে পিঠা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা যখন ফুলে বড় হবে তখন ভিতরে রস ঢুকে পুর বেরিয়ে আসতে পারে। এজন্য অল্প করে পুর দিলে পুর বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। আপনারা চাইলে এভাবেই পিঠাটা বানাতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম ডিজাইন করে দিতে পারেন। দেখুন আমি কিভাবে ডিজাইনটা করছি। হাতে একটু সামান্য গুঁড়া লাগিয়ে নিতে হবে, যাতে ডিজাইনটা করার সময় ডিজাইনটা হাতের সাথে লেগে না আসে। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এরকম ফোল্ড করে দিচ্ছি। প্রথমে এরকম চাপ দিলে দেখবেন একটা পাশ একটু বড় হয়ে যাবে, সে পাশটা আবার ঘুরিয়ে দিয়ে এরকম ডিজাইন করে নিতে হয়। এই যে দেখুন আমার একটা পিঠা বানানো হয়ে গেছে। এখন চলুন আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাই। হাতের সাথে খুব স্মুথভাবে একটা বল তৈরি করে নিতে হবে, তারপরে শুকনো চালের গুঁড়া দিয়ে বাটি তৈরি করে নিতে হবে। যদি আপনাদের এরকম বাটির মতো তৈরি করতে অসুবিধা হয় তাহলে রুটির মতো বেলে কুকি কাটার দিয়ে কেটে গোল গোল করেও আপনারা পিঠাটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই রুটিটা একটু মোটা করে বেলবেন, তা না হলে পিঠা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এরকম বাটির মতো তৈরি হয়ে গেছে। এখন অল্প একটু পুর দিয়ে আমি পিঠার শেপ দিয়ে নেব। আমি এই পিঠা ডিজাইনটা শিখেছি আমার আব্বুর কাছ থেকে। আমার আব্বু খুব সুন্দর ডিজাইন করতে পারে। এ তো আমার আরও একটি পিঠা তৈরি হয়ে গেল। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। প্রত্যেকটা পিঠা তৈরি করার পর পিঠাগুলোকে অন্য একটি পাত্রে উঠিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে পিঠার উপরে ড্রাই হয়ে যাবে আর পিঠা দুধে দেওয়ার সাথে সাথেই পিঠা ফেটে যেতে পারে। এ তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব।
আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। আপনাদের দেওয়া সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। কথা বলতে বলতে এই তো দেখুন আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। সম্পূর্ণ ডো দিয়ে আমার মোট 16টা পিঠা হয়েছে। আপনারা যদি আরও ছোট করে তৈরি করেন তাহলে এর থেকে বেশিও হতে পারে। এখন চলে যাব পিঠাগুলোকে দুধের মধ্যে রান্না করতে। এর জন্য আমি একটি পাত্রে নিয়ে নিলাম 4 কাপ দুধ। দুধের মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর একটা দারচিনি। এখন দুধটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দুধ ফুটে বলক চলে আসবে সেই পর্যায়ে সামান্য একটু দুধ উঠিয়ে আমি গুঁড়া দুধ অ্যাড করব। এভাবে লিকুইড দুধের মধ্যে গুঁড়া দুধটা মিশিয়ে ব্যবহার করলে দুধের ভেতরে দলা পেকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এরকম একটু গুঁড়া দুধ ব্যবহার করলে দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এখন প্রায় 3-4 মিনিট মতো রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ নারকেল কোড়া। আমার এই দুধ পুলি পিঠায় নারকেল কোড়াটা খুব পছন্দ, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন নারকেল কোড়া দিয়ে আরও 1-2 মিনিট মতো রান্না করে পিঠাগুলো দিয়ে দেব। এখন একটু চামচ দিয়ে হালকা নেড়ে দেব। পিঠাগুলো মোট রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট একদম মিডিয়াম হিটে পিঠাগুলোকে জাল করে নিলেই পিঠাগুলো রেডি হয়ে যায়। মাঝে মাঝে এভাবে একটু কড়াই ধরে ঘুরিয়ে দিতে হবে। অনেক সময় দেখা যায় চামচ দিয়ে নাড়ানাড়ি করার সময় পিঠা ফেটে যায়। যতক্ষণ পিঠাগুলো কুক হচ্ছে ততক্ষণ আমি গুড়ের শিরা তৈরি করে নেব। এজন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ গুড় আর হাফ কাপ পানি। এখন সব কিছু ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন ফুটে এরকম শিরার মতো হয়ে যাবে সেই পর্যায়ে আমি ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখব। এদিকে আমাদের পিঠাও কুক করা হয়ে গেছে। আমি ঠিক ঘড়ি ধরে 10 মিনিট কুক করেছি। এখন কড়াই ধরে ঠিক এভাবে নাড়িয়ে দেব। দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে আর পিঠার শেপগুলো আলহামদুলিল্লাহ নষ্ট হয়নি। এখন এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য অপেক্ষা করব যাতে পিঠার অতিরিক্ত গরম ভাবটা চলে যায়। এখন এই দুধের ভিতরে অ্যাড করব গুড়ের শিরা। এই পর্যায়ে শিরাটা কুসুম গরম রয়েছে। অতিরিক্ত গরম দুধের ভিতরে কখনোই শিরা দেওয়া যাবে না, এতে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এভাবে একটু ঠান্ডা করে তারপরে গুড়ের শিরা অ্যাড করলে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেব আর এভাবেই রেখে দেব 5 থেকে 6 ঘন্টা। এতে পিঠার ভেতরে পারফেক্টলি রস ঢুকবে আর রসে টইটুম্বুর হয়ে যাবে। ফিরে আসলাম 5 থেকে 6 ঘন্টা পর। পিঠাগুলো পারফেক্টলি রস সোক করে নিয়েছে আর দেখুন কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি সবগুলো পিঠা আমি সার্ভ করে দেখাচ্ছি। এই তো আমার দুধ পুলি পিঠা একদম রেডি। আমার এই রেসিপি ফলো করে পিঠা তৈরি করলে ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো এরকম হবে। তাহলে চলুন একটা পিঠা কেটে দেখাই কেমন সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ ছিল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।